আসসালামু আলাইকুম। আমি প্রথমেই কংগ্রেচুলেট করতে চাই আমাদের নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট শিফা ভাই এন্ড জেনারেল সেক্রেটারি শিউলি ভাবি। যদিও সে প্রথম বলছিল যে শিউলি ভাই বলছিল যে সে পাবলিকলি স্পিকিং ভেরি শাই, বাট ট্রাস্ট মি, শি ইজ রিয়েলি গুড ওয়ার্কার, আই নো ফ্রম মাইসেলফ, and she is very organized and we will expect a lot of good things from her. And Vice President Rehan Bhai, আমাদের বিএনপির একজন অর্গানাইজিং সেক্রেটারি, এন্ড অনেকেই ওদেরকে নিউ বলতেছে কিন্তু আসলে দে আর রিপ্রেজেন্টিং এ অর্গানাইজেশন। এন্ড ফারুক ভাই সম্বন্ধে আমি জানি, হি ইজ কারেন্টলি ভেরি গুড পাবলিক ওয়ার্কিং উইথ অল দ্য বিএনপি ইভেন্ট। সো থ্যাংক ইউ ফারুক ভাই। And Laik, financial secretary, is a good, and thank you him too. And I want to take this opportunity to thank you, all the AC member and advisory committee and election committee. Also, I want to thank you, Mahabub Bhai, doing all this, work for the website and open data discussion committee here website. And Hashim Bhai, সে সবার আগে ফার্স্ট প্রেসিডেন্ট, and সবাই বলতেছে he is such a wonderful job and he's still doing it good. And I want to thank all the other president, Alam Bhai, Joshima Shabi Bhai, and আমাদের ক্যাবিনেটের প্রেসিডেন্ট ডেনি ভাবি। and ডেনি ভাবিকে আমি স্পেশালি থ্যাংক ইউ দিব এই জন্য যে ওনার সাথে কাজ করে আমি পার্সোনালি খুবই আনন্দিত। এবং আমাদের ক্যাবিনেট আপনারা জানেন আমরা ঈদ পুনর্মিলনী এবং হেলথ ফেয়ার দুটো নতুন জিনিস বাফলায় করেছি গত বছর। তা আমার খুব ভালো লাগলো যে এই নতুন প্রেসিডেন্ট সেও হেলথ ফেয়ারের জন্য ইন্টারেস্টেড এবং সে করবে। এতে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। এবং তারিক বাবু ভাই বলে গেছে একটু আগে যে বিজনেস ফেয়ার, এটা অবশ্য ডেনি ভাবি আর আমরা ডেনি ভাবির আইডিয়া যে আমরা একটা জব ফেয়ার কাম বিজনেস ফেয়ার করতে চাচ্ছিলাম। তা আমি নতুন প্রেসিডেন্টের কাছে রিকোয়েস্ট করব বিজনেস ফেয়ার কাম জব ফেয়ার করলে এটা আসলেই বাফলার জন্য ফিনান্সিয়ালি অনেক ভালো হবে এবং আমরা বাংলাদেশ থেকে বিজনেসম্যানদেরকে এখানে আনতে পারবো বিভিন্ন ইভেন্টে এবং বাংলাদেশের পণ্যকে আমরা এখানে বাজারজাত করতে পারবো। বাংলাদেশের অনেক মানুষ আছে যারা এখানে এসে স্টল নেবে এবং তাদের পণ্য প্রমোট করবে এবং তারা বাফলাকে সাহায্য করবে। এবং ট্রাস্ট মি, আমার আগের যে মানিক ভাই বলে গেছে, মানিক ভাই খুবই শ্রদ্ধাভাজন একজন এক্স প্রেসিডেন্ট, বাট বাংলাদেশ এখন আর গরিব না। বাংলাদেশ ইজ এ 25th developing country in the world, and Bangladesh is getting better every day. Our economy is still better than Pakistan and is developing every day. So we need to focus on Bangladesh and bring the Bangladeshi entrepreneur here to our community and let them join with us. এই জব ফেয়ার এবং বিজনেসের ব্যাপারে আমি 100% শিফা ভাইকে আমি সহযোগিতা করবো। এবং শিফা ভাই ইজ আমার পার্সোনাল ফেভারিট এবং তাকে আমি পার্সোনালি কংগ্রেচুলেট জানাচ্ছি। ওনার কাছে সবারই ভালো এক্সপেকটেশন। আমি শুধু কয়েকটা পয়েন্ট ধরবো যে বলবো এটাই যে এই যে বাফলার অফিস একটা আসলেই ইম্পর্টেন্ট জিনিস। অ্যান্ড ওনার এই অফিস করার জন্য আমি গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন থেকে আমার প্রেসিডেন্টের সাথে আমি কথা বলছি যাওয়ার আগে আমরা সর্বাত্মক ফিনান্সিয়ালি সহযোগিতা করব। আমি এটার জন্য যা কিছু করতে হয় এবং যাই করে আমি একটু দরকার হলে আগে ভাড়াই করব। এবং আমি আর সময় দিতে চাচ্ছি না। আমি সবাই আগে থ্যাংক ইউ দিব যে আমাদের গত কমিটিতে যারা ফিনান্সিয়ালি এবং সময় দিয়ে হেল্প করছে, এই বিশেষ করে আমির ভাইকে আরম্ভ করে ফার্স্ট অল 5 এক্স প্রেসিডেন্ট মানিক ভাই এবং আমাদের আমি এখানে থ্যাংক ইউ দিতে চাই ইহা ভাইকে, সেও ডোনেশন দিছে, আমাদের শাহিন ভাই, পপি ভাবি, বেলায়েত ভাই
এবং এই যে আমাদের গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফরিদ ভাই, উনিও ভালো ডোনেশন দিয়েছিলেন। তো সবাই যারা আমাদেরকে হেল্প করছেন আমাদের কমিটিতে, তাদের সবাইকে আমার ধন্যবাদ। আমি look forward to working with Kutubi Bhai. Good to be here, and he was one of the great secretary of course, and আমার খুব ভালো লাগছে সবাইকে রাখছে। So thank you again and hope we'll work together. Thank you. আমি সর্বপ্রথম সবাইকে ধন্যবাদ দিচ্ছি, সবার মূল্যবান সময় নষ্ট করে আজকের এই অনুষ্ঠানে আমি এই মিটিং আসার জন্য, এবং আমাদের আজকের নতুন কমিটির শ্রদ্ধেয় শিবর ভাই প্রেসিডেন্ট এবং অন্যান্য ক্যাবিনেট মেম্বার্স। অনেক কথাই আমরা শুনেছি এবং কথা শুনতে খুব ভালো লাগে, বলা কিন্তু কঠিন। তো আমি দুই একটা পয়েন্ট উল্লেখ করতে চাই। কিছু পয়েন্ট হলো যেটা সমালোচনার পক্ষে, সাকসেসফুলের পক্ষে, যেমন মাইলস্টোন শব্দটা ইউজ করা হয়েছিল যে এবারে ক্যাবিনেট হবে একটা আমাদের মাইলস্টোন। আমি মনে করি যেদিন পাবনা যেদিন দিয়ে সৃষ্টি হয়েছে, যতগুলি কমিটি কাজ করেছে প্রত্যেকটা কমিটি একটা মাইলস্টোন। কারণ যারা এই পাবনার কমিটিতে আসেন তারা কাজ করার জন্যই আসেন। আমি মনে করি এখানে যে সময়টা দেন তাদের নিজেদের মূল্যবান সময়টা নষ্ট করি তারা পাবনার ক্যাবিনেটে এসে কাজ করেন। এই অর্থে আমি মনে করি প্রত্যেকটা কমিটি ওয়াজ মাইলস্টোন, এবং ভবিষ্যৎ এবং ফিউচার কমিটি ক্যাবিনেট উইল বি দ্য মাইলস্টোন অলসো। একটা শিশু যখন জন্ম নেয় সে অনেক বছর কোলিং করে তারপরে সে পূর্ণাঙ্গ জীবন পায়। আমি মনে করি বাফলা 7-8 বছর ধরে কোলিং করে আসছে। আর ক্রিটিসিজম হলো একটা কারেকশনের অন্যতম পথধারা। ক্রিটিসিজম থাকতে পারে, কিন্তু যারা মনে করেন যে বাফলার একটা ওয়াল আছে, হ্যাঁ বাফলার ওয়াল আছে, সেই ওয়ালটা কিন্তু সলিড নয়, এই ওয়ালটা ওপেন। আমি বোঝাচ্ছি এই অর্থে যেটা একটা কনস্টিটিউশন আছে, যেটা আমাদের জসিম ভাই বলেছিলেন, এই ওয়ালটা হলো সেই কনস্টিটিউশন। সবাইকে এই নিয়ম মাফিক যদি মেনে চলে, এবং তাহলে আবার কিছু কিছু সমালোচনা আছে এটাকে পার্সোনাল এক্সক্লুসিভ সংগঠন বলে মনে করা হয়। আমি 7 বছর যাবৎ জড়িত না, বা 2 বছর যাবৎ আমি প্র্যাকটিক্যালি এটার সাথে জড়িত। তাতে যে আমি দেখেছি যারা খুব হার্ড পরিশ্রম করেন, রাত দিন পরিশ্রম করেন, তাদেরকেই সাধারণত ইন্ডিকেট করা হয় যারা দিস ইজ এক্সক্লুসিভ। আসলে সত্যিকারে তা নয়। যারা এটা মনে করেন তারা যদি এটার ভিতরে এসে কাজ করেন এভাবে 24 ঘন্টা, তাহলে বুঝতে পারবেন যে এটার আসলে সলিড ওয়াল নাই। 2 নম্বর হলো বাফলার সমালোচনাগুলি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশনের দরকার। যারা বলেন যে শুধু সমালোচনা করেন, আমি মনে করি প্রত্যেকটা বছরই প্যারেড শেষে একটা সার্ভে ছাড়া উচিত কমিউনিটিতে, যে বাফলা এবছর কি মানে কতগুলি কোয়েশ্চেনটা সার্ভে করে আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেট করা উচিত যে বাফলা কোন স্টেজে আছে, শুধু সমালোচনার মুখে আছে না এটা সত্যিকার সমাজের কিছু করছে। তারপরে প্যারেড, বাফলার যে মেইন কাজটা করা হয় প্যারেড, অনেক কষ্ট করে কিছু অর্জন করার পরে মানুষ আনন্দ ভোগ করে। স্বাধীনতা আমরা ছোটবেলায় দেখেছি 14 আগস্ট আমরা নৌকা বাইচ দেখেছি, নৌকা বাইচের মাধ্যমে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি বাংলাদেশে। আমি মনে করি এখানে যদি নদী থাকতো, আমরা নৌকা বাইচ দিয়ে এই বাফলার মাধ্যমে আমরা স্বাধীনতা দিবসটাকে উদযাপন করতাম। এই উদযাপনের অর্থ এই আমরা কষ্ট করে স্বাধীনতা অর্জন করেছি, প্যারেডের মাধ্যমে আমরা সেটা আনন্দ ভোগ করি। এখানে সমালোচনাটাকে ঊর্ধ্বে রেখে সবাইকে এখানে এসে কাজ করে একটু সুন্দর বর্ণাঢ্য প্যারেড উপহার দিয়ে উপভোগ করা উচিত বলে আমি মনে করি। এবং এই জন্য আমি সমস্ত কমিউনিটি মেম্বারদেরকে আহ্বান জানাচ্ছি, ভবিষ্যতে আপনারা আসুন, আমরা ভিতরে বসে সমালোচনা করি এবং এটা কারেকশন করে একসাথে মার্চ করি। এরপরে আমি বলবো যে এনি অর্গানাইজেশনের সাকসেসফুল বা কৃতকার্য হওয়ার পিছনে কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, সাপোর্ট, প্র্যাকটিক্যাল ইনভলভমেন্ট অত্যন্ত জরুরি। এখন যারা দূরে থেকে শুধু সমালোচনা করে যান, যদি প্র্যাকটিক্যালি আপনি না আসেন, না কাজ করেন, বুঝতে পারবেন না যে বাফলা আসলে কি করে।
তারপরে সবকিছু মূলে হইল ফান্ড। আমাদের বাফলার প্রতি বছরই আমরা ফান্ড রেজ করে মানুষের থেকে ডোনেশন নিয়ে এটার যে অনুষ্ঠানগুলি করা হয়, যেসব কাজগুলি করা হয়, সেজন্য ডোনেশনের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। তো আমি মনে করি আমাদের প্রত্যেকটা কমিউনিটি হয়তো চেষ্টা করে যাচ্ছে, আমাদের এটার উপরে একটা এমফেসিস থাকা উচিত, হাউ আমরা কিভাবে একটা ফান্ড তৈরি করতে পারি পার্মানেন্টলি, এবং ভবিষ্যতে যখনই প্রয়োজন হয় সেই ফান্ড থেকে আমরা কাজ চালিয়ে যেতে পারি। দলীয় মহিলা অফিস বসার জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা বিগত বছরে জেনিভাবে জায়গাটা আমরা ব্যবহার করেছি, অনেক মিটিং আমরা করেছি। আজকে শিবার ভাই এখানে যে পয়সা খরচ করে যে এখানে আমরা বসেছি, এটা মনে করি যদি আমাদের কোনো পার্মানেন্ট একটা অফিসের ম্যানেজ করা যায়, সবাই মিলে যদি আমরা ফান্ড হেল্প করি, তাহলে সব কিছু সম্ভব। আমরা একটা প্যারিটি যদি করতে পারি 60,000 টাকা খরচ করে, তাহলে অফিসও সম্ভব, এবং এটার মধ্যে শুধু আমাদের প্রচেষ্টার অভাব রয়েছে। দ্যাটস ইট। আবার সবাই যদি আমরা একসাথে আসি, একসাথে চেষ্টা করি, আমি মনে করি সবই সম্ভব। আপনারা জানেন আমরা একটা মসজিদের পার্মানেন্ট বাড়ি কিনেছি, সম্পূর্ণ আপনাকে পাবলিকের সাপোর্টে ক্যাশ টাকা দিয়ে। তাহলে বাপলার একটা অফিস তৈরি করা, আমি মনে করি এতে কোনোভাবেই একটা মেজর কাজ না, এটা খুবই সিম্পল, যদি সবাই আমরা মনোযোগ দিয়ে এটার প্রতি চেষ্টা করি এবং লেগে থাকি। এবং এই আহ্বান সবার কাছে রাখতে হবে সবাই, যাতে এটা আমরা চেষ্টা করি এটা ভবিষ্যতের জন্য। এবং আরো অনেক কিছু বলতেছে, ভুলে গেছি, এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, এবং আমরা সামনে মাইলস্টোনই দেখতে চাই। এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শিবা ভাইকে ধন্যবাদ এবং সেক্রেটারিকে ধন্যবাদ দিয়ে আমাকে কিছু বলার জন্য ডাকা হলো। তো আমি বাপলার প্রথম মিটিং থেকেই বাপলাতে আসি, সেই মডেল থেকে, যেখানে আমি এবং কিছু উৎসাহী কর্মী মাহবুব ভাইকে সামনে নিয়ে বিভিন্নভাবে আলাপ আলোচনা করে আমরা প্রথমে এটা করেছিলাম। হ্যাঁ, এবং বব ভাইকে স্মরণ করা উচিত। হ্যাঁ, বব ভাই সবসময় আমাদের সঙ্গে ছিল। বাপলা প্রথম দিকে যেভাবে বিভিন্ন প্যারেড হয়ে আসছিল, বিগত বছরগুলোতে একটু হালকা মনে হচ্ছে। তো আমার মনে হয় কমিউনিটির বিভিন্ন শক্ত ঘাঁটিগুলোতে আমাদের আঘাত করা উচিত, তাদের নেতৃবৃন্দকে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিভিন্নভাবে আমন্ত্রণ জানানো উচিত। আমি মনে করি যে শিবার ভাই সেটা পারবেন, এবং ভবিষ্যতে বাপলার বিভিন্ন অনুষ্ঠানের চেয়ে বর্তমান ক্যাবিনেটের অনুষ্ঠান আরো সুন্দর এবং ভালো হবে, উন্নত হবে, এই আশা নিয়ে শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত বন্ধুবর প্রেসিডেন্ট শিবা চৌধুরী, আর অত্যন্ত স্নেহপ্রবণ, স্নেহভাজন আমাদের নতুন ক্যাবিনেটের সম্মানিত সমস্ত সদস্যবৃন্দ, উপস্থিত বাংলাদেশ ইউনিটি ফেডারেশনের সমস্ত এক্সিকিউটিভ সম্মানিত সদস্যবৃন্দ এবং কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানটি ছিল বাফলার জন্য, বাফলার নতুন ক্যাবিনেট 2013 and 2014 এর ফার্স্ট GA মিটিং, which is called the State of the Federation Address by the President of Bangladesh Unity Federation of Los Angeles. এটাই হলো আজকে মূলত প্রধান বিষয় ছিল, প্রেসিডেন্টের স্টেট অফ ফেডারেশন। এইটার উপরে ডিসকাস করার ব্যাপারটাই ছিল আজকের মূলত প্রধান উদ্দেশ্য। আজকে আমি অন্য কোনো দিকে যাব না। প্রেসিডেন্ট যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কিছু কিছু জায়গাতে আমি ইনপুট দেওয়ার চেষ্টা করব, যেটা আমার ক্ষুদ্র নলেজে আছে। ওনার ফার্স্ট পয়েন্ট ছিল দ্যাট ইজ হিজ ডিজায়ার। উনি এবছর প্যারেড করতে চান,
প্যারেডের রাউটটাকে উনি এক্সটেন্ড করতে চান। কি করতে চান? আমরা লিটল বাংলাদেশের উপর দিয়ে প্যারেড করি আপ টু দি ভার্মন্ট। উনি যেটা ভার্মন্ট থেকে আবার ফার্স্ট স্ট্রিট পর্যন্ত এটা কন্টিনিউশনটা চাচ্ছেন। এটা কিন্তু একটা ইটস এ গোল্ডেন ড্রিম এটা আমাদের জন্য। আপনারা জানেন যে লিটল বাংলাদেশের উপর দিয়ে আমরা প্যারেড করছি, গত 3টা প্যারেড করলাম সম্ভবত, না 3টা প্যারেড করেছি আমরা। আজকে যে ভেন্যুটা আমরা গত বছর ইউজ করেছি এবং আগামী বছর ইউজ করার জন্য যেটা আমরা পেয়েছি, এই ভেন্যুটা কিন্তু আমাদের আগে ছিল না। আমাদের যদি আগে এই ভেন্যুটা থাকতো তাহলে আমাদের ভিশনটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যেত। আজকে শিপার চৌধুরী যে জিনিসটা চিন্তা করতে পারছে যে আমাদের প্যারেড রাউটটা 3rd স্ট্রিটের উপর দিয়ে লিটল বাংলাদেশের উপর দিয়ে কন্টিনিউ করে ভার্মন্টকে ব্লক করে দিয়ে আমরা আরো 2টা ব্লক ভার্মন্টের উপর দিয়ে হাঁটবো, এইটা উনি একমাত্র এই কারণে চিন্তা করতে পেরেছেন যেহেতু আমরা ভার্জিন স্ট্রুকারে আমাদের ফেস্টিভ্যালের ভেন্যু হিসাবে আগামী বছর বেঁচে যাচ্ছে। ইটস এ গ্রেট আইডিয়া। আমি মনে করি ইটস নট এ ডিফিকাল্ট জব, ইনশাআল্লাহ ইট উইল বি হ্যাপেন। এবং আমরা সেটার জন্য যত কিছু করণীয় দরকার আছে আমরা যদি করি এটা পাওয়া যাবে। এবং if we can do that, that will be a great milestone for the Bangladeshi people, and this is the first time ever the Bangladeshi peoples are doing the great job and the big parades, not only closing the 3rd street, closing the Vermont street also. Number 1. Number 2, উনি বলেছেন যে অফিস, এই অফিসের ব্যাপারে আমি ওনার সাথে কথাবার্তা বলেছি। উনি একটা বাজেটের মতন উল্লেখ করেছেন যে আমরা যদি 1000 টাকা দিয়ে একটা অফিস শুরু করতে পারি, which is very reasonable. আমি প্রেসিডেন্টকে অনুরোধ করব যে আমাদের বাজেট এই মুহূর্তে 1000 টাকায় যাওয়া দরকার নেই। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আপনি যদি 6th স্ট্রিটের উপর দিয়ে বিটুইন ব্যারেন্ডো এন্ড ক্যাটালিনা, এই 3টা ব্লক, নট অনলি এনি আদার ব্লক, এই 3টা ব্লকে যদি যান আপনি কয়েকটা জায়গাতে ফর রেন্ট আছে, and the rent is 99 cents per square feet. We need only 400 square feet. If we get the 400 square feet, rent is going to be like $550. If $550 or $600, it is a reasonable amount. আমার মনে হচ্ছে যে এই অ্যামাউন্টটা আমাদেরকে কালেক্ট করা বা আমাদের ম্যানেজ করা, it is our within capacity. So কালকেও আমি যখন ড্রাইভ অ্যারাউন্ড করতেছিলাম এই জিনিসগুলো আমি দেখেছি। আমি সময় পাইনি, সময় পেলে হয়তো 2-1টা জায়গা দেখে আসতাম। যাই হোক, আমি জোর দাবি জানাবো শিবার চৌধুরীর প্রতি, আগামী ইসি মিটিং সেটা যদি আজ থেকে 10 দিনও পরে হয়, বাফলার অফিসে হবে। এটার জন্য whatever the help you needed, inshallah I will do it for you. 3 নম্বর ওনার ভিশন ছিল ওয়েলকাম মোর বাংলাদেশি পিপল, দ্যাট মিন্স আউটরিচ দ্য কমিউনিটি। এই জায়গাটা এসে আমি একটা কথা বলবো যে যত কথাই বলুক না কেন, যত সমালোচনায় বাফলাকে করুক না কেন, বাফলা লাভার্স যারা তারা তাকে মাইন্ড করে না, কারণ তারা জানে হোয়াট দে আর ডুইং ফর দি বাফলা। বাইরে থেকে যারা বাফলাকে দেখে, যারা বাফলাকে রিয়েলি বুঝে না, বাফলার ভিতরের পরিবেশ সম্বন্ধে জানে না, তারা হয়তো না বুঝে বলে, কিছু লোক আছে না বুঝে কথা বলে, আর কিছু লোক আছে বুঝে ইন্টেনশনালি বাফলাকে হার্ম করার জন্য কথা বলে। We don't mind for that. I like to request the whole new cabinet, please don't give any attention for those people. Go ahead and do your job. আমি শিবার চৌধুরীর সাথে before he elected the president of this term, আমি ওনার সাথে এক সময় কথা বলতেছিলাম যে বিগত দিনে যেগুলোই হয়েছে কিনা আমরা এই বছরও দেখতে চাই যে আমরা সমস্ত মানুষকে বাফলাতে ইনক্লুড করতে পারছি। That doesn't mean যে বাফলাতে আসতে হলে অর্গানাইজেশন থাকতে হবে। আমাদের এই বক্তব্যটা অনেকেই কেন যেন বুঝতে চেষ্টা করেন আমি জানি না। আমি কিন্তু বহু মিটিংয়ে বলেছি, এবং আজকে কিছুক্ষণ আগে আমার সময়কালে যে জেনারেল সেক্রেটারি ছিল মেজর কুদ্রি, উনিও বলেছেন যে বাফলাতে কোনোদিনই কেউ কখনো বলেনি বাফলার প্যারেডে কেউ আসতে পারবে না। There was never ever have any barrier to come and attend the Bafla parade.
আমাদের উদারত আহ্বান সবসময় ছিল বাফলা প্যারেডে আসার জন্য, এখনো উদারত আহ্বান আছে বাফলা প্যারেডে আসার জন্য। আমরা চাই 40,000 মানুষ যদি এখানে বসবাস করে বাংলাদেশি প্রবাসী, 40,000 লোক বাফলা প্যারেডে আসুক, যেটা আমার ভিশন, যেটা আমার ইন্টেনশন। কিন্তু সেইটাকে করতে হলে আমাদের যেভাবে কাজ করা দরকার, আমার কাছে মনে হচ্ছে যে আমরা সেইভাবে কাজ করতে পারছি না। অর্থাৎ মানুষের এই যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা হচ্ছে না। আর ডায়ালগ মানে প্রত্যেকটা গোত্রে গোত্রে গিয়ে, জায়গায় প্রত্যেক অর্গানাইজেশনের কাছে গিয়ে, বিভিন্ন লোকের কাছে গিয়ে যে ডায়ালগ থ্রো করা, ডায়ালগ বলা, ডায়ালগ করা, বাফলা সম্বন্ধে তাদেরকে মানে তাদেরকে জানতে দেওয়া, বুঝতে দেওয়া, এই জিনিসগুলো আমি মনে করি যে আমাদের হচ্ছে না। এই জিনিসটা, এই দিকটা আমরা ভীষণ পোর। আমি এই বছরের ক্যাবিনেটের পরে আমি আশা করব আপনাদের হাতে মাত্র আর ইউ হ্যাভ অনলি 7 more মান্থ। এই 7 মাসের ভিতরে আপনাদের এই বিরাট কাজটি করতে হবে। যেখানে যেখানে যাওয়া, আপনাদের মনে আছে আমি যখন প্রেসিডেন্ট, আপনারা দেখেছেন যে আমরা ভ্যালিতে গিয়েছি ডায়ালগ করার জন্য, আমরা সান বার্নার্ডোতে গিয়েছি ডায়ালগ করার জন্য, আমরা অরেঞ্জ কাউন্টিতে গিয়েছি ডায়ালগ করার জন্য। ইচ এন্ড এভরিওয়্যার উই ওয়েন্ট ফর। তাতে কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে, কিন্তু বিগত বছরগুলোতে সেই জিনিসটাতে আমি মনে করি আমাদের একটু ভাটা পড়ে গেছে। এই জিনিসটাকে আমাদেরকে আবার মানে সামনের দিকে নিয়ে আসতে হবে, এবং এই কাজটা, এই ওয়ার্কআউটটা করতে পারলে, আউটরিচিং প্রোগ্রামটা যদি আমরা হাতে নিতে পারি এবং কাজ করতে পারি, ইনশাআল্লাহ এবারের প্যারেড আমি মনে করি যে অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটা বর্ণাঢ্য কালারফুল প্যারেড হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি বলতে চাচ্ছি, আমি আরেকটা অনুরোধ রাখবো নতুন ক্যাবিনেটকে, প্লিজ don't take too much programs. Do not take too much program to accomplish the whole year. Instead of doing a too much program, do very minimum program, do the very colorful, do the very successful, do the very meaningful program. Number is not the matter. Quality is the matter. Please try to do that. আপনাদের সামনে 7 মাস সময় আছে। এখানে আপনারা ভেরিয়াস প্রোগ্রাম হাতে না নিয়ে, আমি বলবো যেটা করলে পরে কমিউনিটিকে আউটরিচ করা যাবে, কমিউনিটির লোককে উপকার করা যাবে, এই ধরনের প্রোগ্রামগুলো আপনারা হাতে নেন। তার ভিতরে আমি বলবো আপনাদের আরেকটা প্রোগ্রাম আছে হেলথ কেয়ার করা। গত বছর মিসেস ডনিতে এবং তার ক্যাবিনেট ইন্ট্রোডিউস করে দিয়ে গেছে আমাদের হেলথ কেয়ার। দ্যাট ইজ গুড। আই ওয়াজ নট ইন হিয়ার, আই ওয়াজ ইন বাংলাদেশ আনফরচুনেটলি। আমি অনেক কিছুই সাজেস্ট করেছিলাম, আমি জানি না কতটুকু সেটা হয়েছে, আমি এসে অনেক কিছু শুনেছি। আশা করি ইনশাআল্লাহ এবারের হেলথ ফেয়ার আরো ভালো যাতে হয়, আরো মিনিংফুল যাতে হয়, আরো মানুষের উপকারে যাতে আসে, এরকম কিছু কিছু জিনিস যাতে আমরা সেখানে ইনকর্পোরেট করতে পারি, সেইভাবে আপনারা মনোনিবেশ করবেন। তারপরে উনি প্রশ্ন বলেছেন যে বাফলা ওয়েবসাইটের কথা বলেছেন। ইজ এ গ্রেট টুল অফ বাফলা। এই বাফলা ওয়েবসাইটের মডার্নাইজ করা উচিত, এটা আপডেট করানো উচিত, রিঅর্গানাইজ করা উচিত। এখানে আমাদের অনেক ইনফরমেশন, যারা লেকিংস আছে, যে ইনফরমেশনগুলো কমিউনিটি এখনো জানে না, এই ইনফরমেশনগুলো সর্বদাই বাফলা ওয়েবসাইটে থাকলে পরে যে যখন ক্লিক করবে, এই পেজগুলো যখন ওপেন হবে, এই ইনফরমেশনগুলো যখন জানবে, তখন ওই মানুষগুলোর জন্য বাফলা কি এটা বোঝা অনেক সহজ হয়ে যাবে। প্লিজ ডু দিস পার্ট। তারপরে আরেকটা উনি বলেছেন টু ব্রিং দ্য মোর ডোনার্স স্পন্সরস। এই জায়গাটাতে আমার কথা আছে যে আমরা এই যাবৎকাল যতগুলো প্যারেড করেছি, 7টা প্যারেড করেছি, আজ পর্যন্ত নট এ সিঙ্গেল কর্পোরেট ডোনেশন আমরা ম্যানেজ করতে পারি না। কেন পারি নাই সেটা আমরা সবাই জানি। কারণ হচ্ছে যে কর্পোরেট ডোনেশন ম্যানেজ করতে হলে ওরা আমাদের এই যে বিশেষ করে আমাদের এই ওয়েবসাইটটা দেখবে তারা। আমাদের ওয়েবসাইটটা মানেই হচ্ছে আমাদের কার্যক্রম, আমরা কি করি, আমাদের মিশনকে আমরা, আমাদের রেকর্ড, অতীত রেকর্ডগুলো কি, এগুলো তারা দেখবে। আর এগুলো যখন দেখবে, তার ভিতরে আমাদের একটা গ্রেট পয়েন্ট হচ্ছে যে লোকাল এন্ড ইন্টারন্যাশনাল চ্যারিটি ওয়ার্ক আমরা কি করি। এখন চ্যারিটি ওয়ার্ক মাশাআল্লাহ আমরা বাফলা শুরু করেছি 2011 থেকে আমরা বাফলা চ্যারিটি শুরু করে দিয়েছি। আমরা হাইতিতে আর্থিক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহযোগিতা করেছি। আমরা হ্যারিকেন আইলাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে সহযোগিতা করেছি। আমরা গত 2011-এ শীতের মৌসুমে বাফলা ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করেছি। গত বছর বাফলা ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করেছি। এবং এই বছর রিসেন্টলি যে ঘটে যাওয়া ট্র্যাজেডি, যে সাভার ট্র্যাজেডি এপ্রিলে যেটা ঘটে গিয়েছে,
সেই জন্য আমরা ফান্ড রেজ করেছি এবং সেই ফান্ড আমরা আজকে আমি আপনাদের যথার্থে জানাচ্ছি যে আমাদের এই খাতে আমাদের ফান্ড রেজ হয়েছিল $5,275। আজকে আমরা যে 6 জনকে আমাদেরকে ফান্ড দিয়ে সহযোগিতা করার কথা ছিল, আউট অফ 6 5 পিপলকে আমরা আজকে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি $4,500। আমাদের কাছে আরেকজন ভিকটিম আছে যার অ্যাকাউন্ট নাম্বার আমি এখনো হাতে পাইনি, যার জন্য ওনার টাকাটা পৌঁছানো হয়নি। ওনার অ্যাকাউন্টটা পেলে পরে আমরা নেক্সট $5,500 তাকে দিয়ে দেবো। আচ্ছা, এই টাকাটা আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করেছি আপনারা জানেন যে সাভার ট্র্যাজেডির ব্যাপারে আমরা একটা ফ্লায়ার তৈরি করেছিলাম এবং সেই ফ্লায়ারে কতগুলো পিকচার ছিল। সেই পিকচারের ভিতরে 6টা পিকচার মানে কি, একটা ফ্যামিলির 2টা মেয়ে মারা গিয়েছিল, আরেকটা ফ্যামিলিতে আরেকটা মেয়ে মারা গিয়েছিল, দুজন নিহত, আর 4টা লোক ছিল যারা হ্যান্ডিক্যাপ, যাদের কেউ পা হারিয়েছে, কেউ হয়তো হাত হারিয়েছে, এরকম অবস্থা ছিল। র্যান্ডম বেসিসে আমরা এই 6 জনকে পিক আপ করেছিলাম। এই 6 জনকে আমাদের সহযোগিতা দেওয়ার কথা ছিল এবং সেই 6 জনের ভিতরে আমরা যেটুকু খবর নিয়েছি, বাংলাদেশের গভর্নমেন্ট এবং বাংলাদেশের অন্যান্য এনজিওরা যারা আহত অবস্থায় এখন চিকিৎসা নিচ্ছেন, যারা পা হাত হারিয়েছেন, তারা যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন, গভর্নমেন্টের তরফ থেকে পাচ্ছেন, বিভিন্ন এনজিওর তরফ থেকেও পাচ্ছেন, বিদেশ থেকে অনেক সহযোগিতা যাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে যারা নিহত হয়েছেন তাদের কথা কেউ স্মরণ করছে না, তাদের কাছে কেউ যাচ্ছে না। তাদেরকে আমাদের সহযোগিতা করা দরকার বেশি। এই জন্য যে 2টা ফ্যামিলিতে আমাদের নিহত হয়েছিল, 3টা মেয়ে, একটা ফ্যামিলি 2 জন, আরেকজন ফ্যামিলি 1 জন, তাদেরকে আমি একজনকে $1,500 করে $3,000 দেওয়া হয়েছে তাদেরকে, আর বাকিদেরকে $500 করে 4 জনকে $2,000 দেওয়া হয়েছে। এই 2,000 আর 3,000 না, 3 জনকে $1,500 আর 2 জনকে $3,000, $4,500 আমরা আজকে সর্বমোট বাংলাদেশে তাদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দিয়েছি। তাতে এই ডোনেশনগুলো, এই চ্যারিটি ওয়ার্কগুলো আমাদেরকে আরো চালিয়ে যেতে হবে। আরেকটা কথা বলেছেন আমাদের প্রেসিডেন্ট, ইজ এ ভেরি এনকারেজিং নিউজ। উনি বলছেন যে ইচ এন্ড এভরি মান্থে উনি ব্যাংক স্টেটমেন্ট ইসির জন্য দেবেন। এটা খুবই বেশি দরকার। বাফলা ইজ এ হাইলি ট্রান্সপারেন্সি মেনটেন করে চলছে এবং এটা চলা উচিত আমি মনে করি, যেহেতু 501C, এটা পাবলিক কাছে জবাবদিহিতা থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। আমি যদি এটা দেখি, definitely I will be very very happy to see that it's every month. It is not a difficult job. It is not a difficult job. খুব ইজি জব যদি করেন তাহলে that will be an outstanding point for the Bafla to grow up. আরেকটা পয়েন্ট উনি বলেছেন যে উনি বাফলা এসি কে রিঅর্গানাইজ করবেন। এই জিনিসটাতে আমরা গত 5 বছরে আমরা ব্যর্থ হয়েছি। সত্যি কথা বলতে কি, আমরা ওইভাবে মনোযোগ দেইনি। এই যে আজকে যারা বাফলাতে জয়েন করতে চাচ্ছে, তারা যাদের কোনো সংগঠন নেই, তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য এই একটাই মাত্র উইন্ডো আছে আমাদের, সেটা হচ্ছে এসি। বিওটিতে কিন্তু লিমিটেড পিপল, 4 জন, 3 জন বা 5 জন, সেখানে কিন্তু সব মানুষকে আনা যাবে না। কিন্তু এই একটা জায়গায় আছে যেখানে অ্যাডভাইজারি কাউন্সিলে আমরা যদি হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপলকেও নিতে চাই, উই ক্যান অ্যাকোমোডেট। এবং এই জায়গাটা গত 6 বছরে করা হয়নি, আনফরচুনেটলি আমি বলবো। আমি মনে করি এবারের ক্যাবিনেট এই জায়গাটাতে সর্বাত্মক নজর দিবে এবং সেখানে সব ধরনের সহযোগিতা যা লাগবে সেটা আমরা এবং আমি আমার তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে করার চেষ্টা করব। এইগুলা ছিল আজকে প্রেসিডেন্টের ভাষণের উপর তার বিভিন্ন ভিশন এবং পয়েন্ট, তারপরে আমার যে কথাবার্তাগুলো ছিল। এর বাইরে আমার কিছু কথা আছে, সেটা হলো যে আপনারা জানেন 2008 এবং 9 সেশনে আই স্টার্টেড দ্য বাফলা স্কাউট। এই যে আজকে আপনারা যে জিনিসটা চিন্তা করছেন, মানে আই রিয়েলি মানে ওয়েলকামিং ইউ টু থিঙ্ক অ্যাবাউট লাইক দ্যাট ওয়ে, আউটরিচিং দ্য ইয়ককে অংশগ্রহণ করানো, এই যে আপনাদের চিন্তা চেতনা, এই চিন্তা চেতনা কিন্তু আমরা 2008 করে রেখেছি। কিভাবে করে রেখেছি? বাফলা স্কাউট, ফর্মিং দ্য বাফলা স্কাউট। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা সবাই কথা বলতে পারি কিন্তু কাজ করতে পারি না। বাফলা স্কাউট দিয়ে আমি বাংলাদেশ থেকে যে বড় পতাকা নিয়ে এসেছিলাম, যেটাকে ক্যারি করতে গেলে আমাদের 15 জন স্কাউট লাগে, সেই 15 জন স্কাউটকে আমরা ম্যানেজ করতে পারি না, সেই 15 জন স্কাউটকে আমরা পাই না। এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। ন্যাশনাল ফ্ল্যাগটাকে ক্যারি করার জন্য
একটা ইউনিফর্ম, একটা পার্টিকুলার স্পেসিফিক ইউনিফর্ম পরে বাচ্চাদের এই প্রজন্মের লোকদের দিয়ে সেই ফ্ল্যাগটাকে ক্যারি করাতে পারলে তার ভ্যালু যে কতটুকু বেশি এটা মনে হয় আমাদের বুঝতে কারো অসুবিধা হচ্ছে না। I am very much interested to work in this section. I am requesting the whole cabinet, including the president, please do that. এই বাফলা স্কাউট সঙ্গে আমার মূল্যায়ন হচ্ছে, আমার ভীষণ হচ্ছে যে একদিন আসবে যেদিন এই বাফলা স্কাউটে মার্চিং ব্যান্ড হিসাবে পরিণত হবে, এদেরকে ইকুইপ করা হবে, এদেরকে ড্রেস আপ করা হবে, এদেরকে ট্রেন আপ করা হবে এবং এরা নাম্বার 1 বাফলার একটা কালারফুল মার্চিং ব্যান্ড নিয়ে প্রতিটা মার্চ প্যারেডে হাঁটবে। দিস ইজ মাই ড্রিম। ইনশাআল্লাহ সেই দিকে আমরা নজর রাখবো এবং সেগুলো করব। আমি আর সময় নেব না। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। এই ক্যাবিনেটের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে, বিশ্বাস আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সময় যতটুকু আছে। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে প্যারেড ভার্সেস আদার প্রোগ্রাম, এই প্রপোর্শনটা আমাদেরকে ঠিক করতে হবে। আমরা প্যারেডের জন্য আমাদের বাজেট এত কম রাখি যে প্যারেডকে আমরা মানে কিভাবে নেই বুঝতে পারতেছি না। গত বছরের প্যারেডে আমার মনে হয় 5% বাজেটের, হোল বাজেটের 5% প্যারেডের জন্য খরচ করা হয়নি। This is wrong, totally wrong. I'm requesting the new cabinet, new president, please keep at least 50% money for the budget for the parade. Parade is our icon, parade is our signatory program. এইটাই যদি আমরা ঠিক মতো করতে না পারি, অন্যগুলো করলে আমাদের কোনো কিছু আসা যাবে না। এতে এই প্যারেডটাকে কালারফুল করার জন্য যত কিছু ইনকর্পোরেট করা দরকার, আমরা যদি একাধিক ব্যান্ড আনতে পারি, আমরা যদি কিছু স্পন্সরের মাধ্যমে কিছু ফ্লড তৈরি করতে পারি, ফ্লড আনতে পারি, আমরা যদি কিছু লোককে সিমিলার কালার দিয়ে, সিমিলার থিম দিয়ে সাজিয়ে মানে একসাথে হাঁটাতে পারি, সেখানে কিছু খরচ আছে, এভরিথিং ইজ কস্টলি। সেই খরচগুলো যদি আমরা প্যারেডে রাখি, সেই বাজেটগুলো যদি আমরা প্যারেডে রাখি, আই বিলিভ যে প্যারেডকে আমি যেই দৃশ্যে যেভাবে আমি কল্পনা করে আসছি গত 7 বছর ধরে, তার আমি বলবো 10% আমি এখন পর্যন্ত দেখি না। তো সেই 100% যখন দেখবো, আর তার আগে যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার দেখা হলো না। তা আমি আশা করব যে আমার সেই সময়ের আগে আমি সেই কালারফুল প্যারেডটা দেখে যেতে পারবো। আবার সাধুবাদ জানাচ্ছি, আমার শুভাকাঙ্ক্ষা জানাচ্ছি এবং আমার সমস্ত সহযোগিতা এই ক্যাবিনেটের প্রতি থাকবে, আছে এই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করি। খোদা হাফেজ। ধন্যবাদ হাসিম ভাই। আমি এখন হামিদ ভাই কিছুটা অ্যানাউন্স করবেন, আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স।